বাংলাদেশ পয়দা হওয়ার পরে এরকম কোনো নেতা আসে নাই যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিতে পারে। যত কথা আমরা মুখে বলি, বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে থাকলে এটা করতে পারতো না। তারেক জিয়া মানে তারেক রহমান সাহেব বাংলাদেশের ওনার একটা ব্যতিক্রম পরিচয় একমাত্র তারেক জিয়া হোল্ড করেন, যার বাবা ছিলেন রাষ্ট্রপতি, যার মাও ছিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কোন অর্থে? সরকার প্রধান, ওই অর্থে বলছি আমি। দুইজন রাষ্ট্রপতির সন্তান, মুক্তিযুদ্ধের একজন অন্যতম সৈনিক, বীরুত্তম পাওয়া, এবং মুক্তিযুদ্ধের ভিকটিম মহিলা খালেদা জিয়ার কন্যা ছেলে। একটা বিশাল পরিচয়। তারেক জিয়া শুধু ব্যক্তি, রাজ্জাকির মতো ব্যক্তি নন। বাট সেই তারেক জিয়া যখন বললেন এতদিন পর, দীর্ঘ 16-17 বছর পর যখন বললেন যে আমার আশাটা আমার একার সিদ্ধান্ত নয়, এবং কেন আসতে পারতেন সেটা ডিসক্লোজ করা কঠিন আমার জন্যে, অবারিত নয়, ঠিক তখন যখন বার্তা আসেই যে তারেক জিয়া ফেরত আসা কি না আসা সেটা তার পারিবারিক সিদ্ধান্ত, এবং সে যদি ফেরত নাও আসে সেটা নির্বাচনের জন্য অন্তরায় কিছু হবে না, কথাটা এসেছে নাকি জানেন না? জি, রাজনীতিতে প্রভাব পড়বে না, সাহেব বলেছেন পড়বে না। আমি বলেছিলাম। তাহলে আপনি একটা জিনিস কি বোঝা যায়? খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায়, তারেক জিয়া আসতে পারছেন না, ঠিক তখন যদি এই বক্তব্য আসে, এরকম পরিস্থিতিতে তো মনে হইতেছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ। নির্বাচনটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যেই দলটার জন্য গুরুত্বপূর্ণ সেই দলটার শিরোমণি যখন অন্তিম সজ্জায়, তার নেক্সট ম্যান যখন আসতে পারতেছেন না, তার আতঙ্কের কথা বলছেন, শঙ্কার কথা বলছেন, ঠিক তখন এই বার্তাটা ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য না। এখন যদি বলেন পারিবারিক নেতৃত্ব, সেটা হয়তো আমি পছন্দ করি না, সেটা ভিন্ন কথা। পারিবারিক নেতৃত্ব কারণেই আজকে আওয়ামী লীগ যেমন একটা সভানেত্রী নেতা এখনো বানাইতে পারে নাই, বহির্বিশ্বে থেকে এখনো কিন্তু নেতাগিরিটা ছাড়ে নাই, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এখনো কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়ে নাই, সেটা ডিমেরিটস। কিন্তু যেহেতু ওই স্ট্রাকচার একটা দল, সুতরাং পার্টির টপ না থাকলে কিন্তু ওই পার্টির নেতৃত্ব রাখাটা কঠিন। এখন আসেন, নির্বাচনে প্রভাব পড়বে না, নির্বাচনের গুরুত্বটা কেন বেশি? কেন বেশি? এই কারণে আপনি ইতিমধ্যে দেখছেন বাংলাদেশ পয়দা হওয়ার পরে এরকম কোনো নেতা আসে নাই যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিতে পারে। যত কথা আমরা মুখে বলি, বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে থাকলে এটা করতে পারতো না। দ্বিতীয় কথা আসেন, সার্ভিং 14 জন অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা নাই, আজকে পর্যন্ত নাই, আমার চ্যালেঞ্জ। তৃতীয় আসেন, যেখানে বলা হয়েছিল বিডিআর হত্যার বিষয়ে ফুল স্টপ, নো ইফস অ্যান্ড বাটস, আবার তদন্ত কমিশনের রিপোর্ট আসছে, এটা কিন্তু তামাশা নয়। তারপরে যখন আপনার জেনারেল শাকিলের ছেলে বলে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না, সবগুলার বিচার করা হবে, তখন বুঝতে হবে পরিস্থিতি স্বাভাবিক নয়। কেননা জেনারেল শাকিলের ছেলে নিশ্চিত করে জানে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এই বিচার প্রক্রিয়া আর আগাবে না। তারপরে যখন এসে বলতেছে, সেই খবর তারেক জিয়া পর্যন্ত নিশ্চয়ই আছে। সুতরাং অনেক কিছু ক্যালকুলেট করার ব্যাপার আছে, নাম্বার 1। নাম্বার 2, ইউনূস সাহেব বলছে ছাত্র আমাদের নিয়োগকর্তা। আজও পর্যন্ত এই দেশের রাজনীতিতে খুঁজেই পায় নাই ইউনূস সাহেবের ছাত্র কারা। তারা মনে করে সার্জিস আলম, তারা মনে করে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, ওগুলো তো সারফেসে চলে আসছে। ওয়ান্স ইউ আর ওপেন, তখন আর আপনার কোনো গুরুত্ব নাই। কিন্তু ছাত্রগুলা কারা? আজও যখন জেনারেল শাকিলের ছেলে, আজও যখন সালাউদ্দিন কাদের ছেলে হাম্মাম চৌধুরী বলে বিচার হতে হবে, তখন বুঝতে হবে জুলাই আন্দোলন চলমান, শঙ্কা চলমান। সুতরাং তারেক জিয়ার সিদ্ধান্ত নেওয়াটা আসলেই কঠিন। তারপরে যখন এই বার্তা চলে আসে, তার আসা না আসা পারিবারিক ব্যাপার, এবং সে যদি না আসতে পারে, সেটা নির্বাচনের ক্ষেত্রে বাধা হবে না। অল দিস আর ভেরি পেইনফুল। সুতরাং আপনার শঙ্কা, উৎকণ্ঠা প্রমাণ করে দিচ্ছে তো। আপনি এই যে নির্বাচন নিয়েও তো একটা উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে, নির্বাচনের মাঠে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা, কত পুলিশের নাকি অস্ত্র চলে গেছে, সেটা এখনো রিকভার হয় নাই, সেটা উৎকণ্ঠা। আপনি যদি মনে করেন যে কি বলে খালেদা জিয়া ফিরবেন কি, ফেরত আসবেন কিনা, খালেদা জিয়ার উপস্থিতি, ফিরে আসা একরকম, ফিরে না আসা আর একরকম। উনি যদি আজকে, আল্লাহ মাফ করুক, উনি যদি আজকে এক্সপায়ার করে যান, তাহলে কিন্তু উনি ছিলেন সিম্বল অফ ইউনিটি অফ বিএনপি, এবং সেই ইউনিটিতে সাথে সাথে গন্ডগোল বাজবে। এই কথাগুলো দিয়ে বোঝা যায় শুধু বিএনপির উপর নাকি সারা দেশের উপর একটা প্রভাব পড়বে, সারা ন্যাচারালি আপনি রাজনীতির উপর। আপনি যখনই আপনি একটা এত বড় একটা দলের এরকম একজন নেত্রী শূন্যতা হবে, তখন তাৎক্ষণিক তো একটা প্রতিক্রিয়া আছেই, এবং সেটা কোন দিকে যাবে আমি কল্পনা করে বলতে পারবো না। কিন্তু আমি বক্তব্য থেকে বললাম যে এই তারেক যে আসতে পারে না, যেখানে তাকে নিয়ে আলোচনা হবে, আজকে তারেক ধরে নিলাম খালেদা জিয়া নাই,
তর্কের খাতিরে ধরে নিলাম তাহলে তার ছেলেকে আনার ব্যাপারে সবাই থাকবে মানে 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 জোরালো একটা ভূমিকা থাকবে Of course, সেখানে আমরা তাকে মাইনাস করে দিচ্ছি। সো তারেক জি ইজ গেটিং রিজেকশন বাই দেয়ার ওন পার্টি। তাহলে এই কথাটা আসবে কেন? বরং তারেক জিয়াকে কিভাবে আনা যায় এবং তারেক জিয়া ডিসক্লোজ করা উচিত এখনো তার শঙ্কা কোথায়। সরকার কিন্তু তার দোষ এড়িয়ে গেছে, সুতরাং তারেক জিয়া কি বলতে সরকার হবে? বিশেষ নিরাপত্তা দেওয়ার আশ্বাস আশ্বাস দিচ্ছে সেটা, কিন্তু তারপরে তারেক জিয়া যদি আসতে না পারেন, শঙ্কাটা কোথায়, সংকটটা কোথায়, ভয়টা কোথায়, বিষয়টা তাকেই বলতে হবে।